কাউকে প্রথমবার দেখে তার যোগ্যতা বিচার করা সম্ভব? সুন্দর চেহারা নাকি সুন্দর মন, কোনটা বেশি দামি? এই বিতর্কও তো বহু পুরনো, কিন্তু আজ থেকে বহু বছর আগে এক রাজসভায় রূপ আর গুণের লড়াইয়ের যে ঘটনা ঘটেছিল এবং যার ফলে রাজামশাইয়ের অহংকার নিমেষে গুড়িয়ে গিয়েছিল, চলুন শোনাই আজ সেই গল্প। এক রাজ্যে এক মস্ত বড় পণ্ডিত ছিলেন। তার জ্ঞান এবং বুদ্ধির প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই পণ্ডিতের খামতি ছিল একটি: তার গায়ের রং ছিল কালো এবং তিনি দেখতে ছিলেন একেবারেই খুবই সাধারণ একজন মানুষ। একদিন সেই রাজ্যের রাজা পণ্ডিত মশাইকে রাজসভায় ডেকে পাঠালেন। পণ্ডিত মশাই যখন রাজসভায় এসে দাঁড়ালেন, রাজামশাই পণ্ডিত মশাইকে দেখে মনে মনে একটু হাসলেন। তিনি একটু রসিকতা করে বললেন, পণ্ডিত মশাই, ঈশ্বর আপনাকে এত বিদ্যা দিলেন, এত বুদ্ধি দিলেন, কিন্তু রূপ দেওয়ার বেলায় কেন যে এত কৃপণতা করলেন? আপনার মতো একজন জ্ঞানী মানুষের চেহারাটা যদি একটু সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো। রাজার এই উপহাস শুনে রাজসভার সবাই ফিসফিস করে একটু হাসতে লাগলো, কিন্তু পণ্ডিত মশাই একটু রেগে গেলেন না। তিনি শান্ত গলায় বললেন, মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর আমি আজ দেব না, আগামীকাল দেব। তবে তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আজ রাজসভার সমস্ত মাটির প্রদীপ ফেলে দিন এবং তার বদলে খাঁটি সোনার প্রদীপে আজ রাজসভার সমস্ত প্রদীপ জ্বলবে, বা সমস্ত রাজসভা আলোকিত করবে আজ সোনার প্রদীপ। রাজা ভাবলেন, এ আর এমন কি ব্যাপার। তিনি তখনই আদেশ দিলেন, আজ রাজসভার সমস্ত জায়গায় যেন সোনার পাত্রে আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়। পরদিন সকালে পণ্ডিত মশাই আবার রাজসভায় এলেন। এসে দেখেন রাজা মশাই খুব বিরক্ত হয়ে বসে আছেন। পণ্ডিত মশাইকে দেখা মাত্রই তিনি বলে উঠলেন, পণ্ডিত মশাই, আপনার কথা মতো কাল রাতে সমস্ত রাজপ্রাসাদ জুড়ে সোনার প্রদীপে আলো জ্বালানো হয়েছিল, কিন্তু সোনার প্রদীপের চারপাশটা এত গরম হয়েছিল যে আমার দাস দাসীরা হাত দিতে পারছিল না, আর গরমের তেল শুকিয়ে গিয়ে মাঝরাতেই প্রদীপ নিভে গিয়েছিল। সারা রাত অন্ধকারে আমাদের খুব কষ্ট হয়েছে। পণ্ডিত মশাই তখন শান্ত গলায় বললেন, মহারাজ, সোনার পাত্র যতই সুন্দর আর যতই মূল্যবান হোক না কেন, অন্ধকারকে আলোকিত করার ক্ষমতা কিন্তু ওই সাধারণ মাটির প্রদীপেরই আছে। কারণ মাটির প্রদীপ নিজে ঠান্ডা থেকে চারপাশকে আলো দেয়, যা সোনার পাত্র পারেনি। ঠিক একইভাবে মানুষের বাহ্যিক রূপটা হলো ওই সোনার মতোই চোখ ধাঁধানো, আর ভেতরের জ্ঞান আধ্যাত্মিকতা হলো ওই মাটির পাত্রের মতো, যা প্রকৃতই আলো দিতে পারে। তাই বাইরের চেহারা দেখে কখনো কারো ভেতরের মূল্য বিচার করতে নেই। আচ্ছা, কাউকে প্রথমবার দেখে তার যোগ্যতা বিচার করা সম্ভব? সুন্দর চেহারা নাকি সুন্দর মন, কোনটা বেশি দামি? এই বিতর্কও তো বহু পুরনো, কিন্তু আজ থেকে বহু বছর আগে এক রাজসভায় রূপ আর